কোর্ট হেফাজতে আলোচিত শাহিন ডাকাত এবং আরসা প্রধান আতাউল্লাহ জননীকে মুঠোফোন সুবিধা দেওয়া নিয়ে টেলিগ্রাম নিউজে প্রকাশিত সংবাদের জেরে 5 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এই সংবাদের পেছনে যিনি প্রধানত কাজ করেছেন, আমরা তার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা শাহিনকে যেদিন আনা হবে ঠিক তার আগের দিন রাতে আমাদের কাছে খবর আসে আদালতে তোলা হবে আরসা প্রধান জুলুনি এবং শাহিনকে। তো এই খবরে আমরা এর আগের দিন রাত থেকে পরিকল্পনা সাজিয়েছি কিভাবে এই নিউজটা করা যায়, এবং আমরা প্রায় 9 জনের একটা টিম কিন্তু আদালতে রেখেছি। এবং পরবর্তীতে আদালতে যাওয়ার পরে যে বিষয়টা আমরা দেখি, কিছু পুলিশ সদস্যের আচরণ আমাদের কাছে শুরু থেকে সন্দেহজনক মনে হয়। এরপর থেকে তাদেরকে আমরা আসলে আমাদের নজরদারিতে রেখেছিলাম। পরবর্তীতে আমাদের যে সন্দেহ ছিল সেরকম একটি সন্দেহ, শাহিনকে যখন কোর্ট হাজত থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার পকেটে দেখে আমাদের আসলে সন্দেহটা একেবারে সত্যি হয়। তার পকেটে কিছু একটা আছে, যেটা মোবাইল কি সিগারেটের প্যাকেট সেটা আমরা নিশ্চিত হতে পারছিলাম না। তবে আমাদের সোর্স আমাদের যেটি জানিয়েছে যে আসলে সেটি মোবাইল, কিন্তু আসলে অনেককে এই নিউজ প্রকাশের পরে কমেন্ট করতে দেখলাম সেখানে মোবাইল না হয়ে সিগারেটের প্যাকেট হতে পারে। এরপরে আমরা শাহিনের এলাকায় খবর নিয়ে যেটি জানলাম যে শাহিন আসলে সিগারেট খেয়ে অভ্যস্ত না। তো এরপরে আমরা আসলে আরেকটি বিষয়, আমরা আইন অঙ্গনে যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানালো যে সিগারেটের প্যাকেট রাখাও অনেক বড় একটি অপরাধ। কারণ একটি সিগারেটের প্যাকেট থাকা মানে তার কাছে একটি দেশলাইও আছে। সো যে কোনো মুহূর্তে এরকম বড় বড় দাগে আসামিরা আসলে নিজের গায়ে নিজে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সেহেতু জেলা পুলিশ এটিকে গুরুত্ব সহকারে নিয়ে যে 5 জন অভিযুক্ত তাদেরকে ক্লোজড করেছে। এই জন্য আমাদের যারা আমরা নিউজটা করেছি আমাদের কাছে মনে হয়েছে একটা সত্য সংবাদ প্রকাশের পরে ব্যবস্থা নিলে আসলে নিজেদের ভিতরে একটা মোটিভেশন কাজ করে। তবে শুধুমাত্র ক্লোজ করাই আসলে সমাধান না, অন্ততপক্ষে এটা আমাদের কাছে স্বস্তির বিষয় যে তারা আগামীতে শুধরাবে, এই প্রত্যাশা আমরা রাখছি।